আজকে সম্পূর্ণ নিরামিষ পুঁইশাক রান্না করব। নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। তার জন্য দেখে নিন কী কী লাগছে। এখানে আমি পুঁইশাকের ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে আঁশ ছাড়িয়ে দুদিকে একটু করে কেটে নিয়েছি, এতে করে মশলা ভালো করে ঢুকবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি আলুটাও কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটাকে 1/2 করে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। এইগুলোকে সুন্দর করে বেটে নেব। এখানে আমি নিয়েছি বাদাম, কাঁচা বাদাম, আর নিয়েছি ডালের বড়ি। এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এখানে পুঁইশাকগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি বাদাম আর ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো আমি হালকা ব্রাউন করে ভাজবো। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ডালের বড়িগুলো তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে রাঁধুনি ফোড়নও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো সবজি। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, এরপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ, এবার দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটা। কুমড়োটা আমি এখন দেব না, আলুটা নরম হয়ে গেলে তারপরে কুমড়োটা দেব। এখন যদি কুমড়োটা দিয়ে দিই, কুমড়োটা পুরোপুরিভাবে গলে যাবে আর তরকারির সঙ্গে পুরো ঘেঁটে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো আমি অল্প সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো না দিলেও চলবে। এভাবে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। এখন নরম হয়নি সবজিগুলো, আমি আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার তুলে দেখে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। এখানে আলুটা অনেকটাই নরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কুমড়োগুলো। এভাবে করে রান্না করলে কুমড়োটা নরম হবে, কিন্তু তরকারির সঙ্গে ঘেঁটে যাবে না। এবার দিয়ে দেবো আমি আদা, কাঁচা লঙ্কা বাটা। এই বাটাটা দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে আমি
পুঁই শাকগুলো দিয়ে দেবো। এই সময়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, তবে একটু জল দিয়ে হাই ফ্লেমে কুক করে নিলে শাকটা বেশি সেদ্ধ হবে না, নরম হবে কিন্তু বেশি জাল হবে না, আর খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমে আমি হাইতে রেখে দেব। দেখুন শাকটা একদম নরম হয়ে এসেছে। এখানে আমি একটা লাঠি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে খুন্তি দিয়ে ওটাকে ঘাঁটতে পারেন। এভাবে করে ঘেঁটে নিলে শাকটাই সুন্দরভাবে মিশে যাবে। আলু আর কুমড়ো এইগুলো গোটা গোটাই থাকবে, মাঝখান থেকে শাকটা সুন্দরভাবে মিশে যাবে। দেখুন সুন্দরভাবে শাকটা মিশে গেছে, আর আলু কুমড়োটাও গোটা গোটা আছে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই সময়ে আপনারা নুনটা চেক করে নিতে পারেন। দেখুন কুমড়োগুলো গোটা গোটাই আছে আর সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডালের বড়ি আর বাদামটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। জলটা দেওয়ার কারণে এটা একটু মাখো মাখো ভাব হয়, আর জলটা না দিলে একদম শুকনো শুকনো হয়ে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কুমড়ো শাক বলুন আর পুঁই শাক বা লাউ শাক এইভাবে করে ঘেঁটে নিলে খেতেও কিন্তু দুগুণ স্বাদ হয়, আর শাকটাও খুব সুন্দরভাবে মিশে যায়। আমার রান্না পুরো কমপ্লিট। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।